রোজার ঈদের পরে শাওয়াল মাসের 6 রোজা একটি নিয়মে যদি আপনি রাখতে পারেন ডাবল সওয়াব হবে। আল্লাহু আকবার। অপ্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, তাহলে অবশ্যই আপনারা রোজার ঈদের পরে এই শাওয়াল মাসের 6 রোজা যদি রাখতে চান, অবশ্যই আজকের এই ভিডিওটা দেখে নিয়ম কানুনটা জেনে শুনে অবশ্যই রোজাগুলো রাখবেন, তাহলে ডাবল সওয়াব আপনি পেয়ে যাবেন। আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দেব, 1 নম্বরে শাওয়াল মাসের 6 রোজা রাখার লাভ এবং ফজিলত কি হয়। 2 নম্বরে বলে দেব শাওয়াল মাসের 6 রোজা কবে থেকে আপনি শুরু করবেন সেটা বলে দেব। 3 নম্বরে একসাথে 6টি রোজা রাখলে ভালো বেশি নাকি ভেঙে ভেঙে রাখলে ভালো, কোনটা সওয়াব বেশি সেটা বলে দেব। 4 নম্বরে মহিলা মা বোনেরা রমজান মাসের ভাঙতি রোজাগুলো আগে রাখবেন নাকি 6 রোজা রাখবেন। ভাঙতি রোজাগুলো না রেখে এ শাওয়াল মাসের 6 রোজা রাখলে মহিলা মা বোনদের হবে কিনা সেটাও বলে দেব। 5 নম্বরে শাওয়াল মাসের 6 রোজা না রাখলে আপনাদের গুনাহ হবে কিনা সেটা বলে দেব। 6 নম্বরে শাওয়ালের 6 রোজা রাখার একদম নিয়তরা রোজা রাখার আমি আপনাদেরকে সহজে বলে দেব। আপনারা একদম সহজে বাংলাতে নিয়ত করে এই শাওয়াল মাসের 6 রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ। 7 নম্বরে যদি কোনো মহিলা মা বোন ভাই বোনেরা এই রোজাগুলো রেখে মেহমান অতীত এসেছে বা যে কোনো কারণে ভেঙে ফেলেন, সেটাকে আবার পরবর্তীতে রাখা যাবে কিনা অথবা ভাঙা যাবে কিনা সেটাও বলে দেব। 8 নম্বরে মহিলারা রোজা শুরু করার পর যদি অসুস্থ হয়ে যান, রোজা ভেঙে ফেলেন, তাহলে আপনারা বাকি রোজাগুলো কিভাবে পূর্ণ করবেন। আবার কি প্রথম থেকে রোজা রাখতে হবে নাকি সামনের রোজাগুলো পূর্ণ করলেই চলবে সেটাও বলে দেব। এবং একদম শেষে বলে দেব আপনাদেরকে আপনারা সাহারি এবং ইফতার কখন করবেন, কয়টা বাজে করবেন সেটাও বলে দেব। তাই অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ, তাহলে এই রমজান ঈদের পরে এ শাওয়াল মাসের 6 রোজা একদম সহজে আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহর নবীজি বলেছেন এই শাওয়াল মাসের 6 রোজা রাখলে অনেক লাভ, অনেক ফজিলত। 1 নম্বরে নবীজি বলেছেন রমজানের রোজা রাখার পর যদি কেউ শাওয়াল মাসের 6 রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 বছরের রোজা রাখার সওয়াব লিখে দেয়। কারণ রমজানের 30 রোজা রাখলে 10টি করে আল্লাহ সওয়াব বৃদ্ধি করে দেয়। একটি রোজা রাখলে, রমজানের একটা রোজা যদি আপনি রাখেন, তাহলে 10টি রোজা রাখার সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দেয়। এভাবে 30কে 10 দিয়ে যদি আপনি গুণ দেন, তাহলে আপনার 30টি রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন 300 দিনের সওয়াব, 300 দিন রোজা রাখার সওয়াব আমলনামার মধ্যে লিখে দিয়েছে। এবং নবীজি বলেছেন আবার শাওয়াল মাসের 6 রোজা রাখলে 60 দিন রোজা রাখার সওয়াব হয়ে যায়। তার মানে রমজান এবং শাওয়াল মাসের 6 রোজা রাখলে মোট 1 বছরের রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আপনারা এই রোজাগুলো রাখবেন, নিয়ম কানুনটা জেনে রাখবেন। নবীজি বলেছেন একটি নিয়মে যদি আপনি এই শাওয়াল মাসের 6 রোজা রাখতে পারেন, তাহলে আপনার সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল করে আমলনামার মধ্যে লিখে দিবে। তাহলে অবশ্যই আমি সেই নিয়মটা আপনাদেরকে বলে দেব, আলোচনাটি মনোযোগ সহকারে শুনতে হবে। 2 নম্বরে আমি বলে দিচ্ছি আপনাদেরকে শাওয়াল মাসের 6 রোজা আপনারা কবে থেকে শুরু করবেন। অনেক মহিলা মা বোনেরা ভাই বোনেরা বলে থাকে যে রোজার ঈদের পরের দিন থেকে রাখতে হবে, পরে রাখলে সওয়াব হবে না, পরে রাখলে ভালো না, এটা অনেকে বলে থাকে। আসলে এটা কি সত্য নাকি মিথ্যা? উত্তর হলো এটা মিথ্যা কথা।
আপনি এই শাওয়াল মাসের 1 মাসের মধ্যে যেই কোনো সময় থেকে আপনি শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি 15 দিন 20 দিন পরেও শুরু করেন রোজা রাখা, আপনার রোজা হবে। আপনি যদি ঈদের পরের দিন থেকে রাখেন সেটাও হবে। এই 1 মাসের মধ্যে রোজাগুলো রাখলেই হবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যে কোনো দিন থেকে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। 3 নম্বরে, একসাথে 6টি রোজা রাখা উত্তম, বেশি সওয়াব ভালো নাকি ভেঙে ভেঙে রাখলে ভালো সেটা বলে দিচ্ছি। আপনি যদি মন চায় আপনি একসঙ্গেও রাখতে পারেন অথবা ভেঙে ভেঙেও রাখতে পারেন। একসঙ্গে রাখলে যেরকম সওয়াব, ভেঙে ভেঙে রাখলে তেমনই সওয়াব, কোনো সমস্যা নেই। একসঙ্গে রাখলে উত্তম, ভেঙে ভেঙে রাখলে উত্তম, কোনো সমস্যা নেই, পার্থক্য নেই। আপনার যেভাবে মন চায়, যেভাবে আপনি চান সেভাবেই রোজাগুলো রাখতে পারেন। মনে করেন আপনি যদি আজকে একটা রোজা রাখছি, কালকে রাখা নেই, পরের দিন আরেকটা রাখবো, অথবা আজকে রাখছি 2 দিন রাখি না 3 দিনের দিন রাখবো, অথবা সপ্তাহে আমরা 2টা করে রাখবো, এটাও আপনি রাখতে পারেন। যে নিয়মে এই 6 রোজা রাখলে ডাবল সওয়াব হয়, আর সেই নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি পারেন তাহলে সপ্তাহে 2টা করে রোজা রাখবেন, তাহলে আপনি ডাবল সওয়াব পেয়ে যাবেন। অথবা 1 সপ্তাহে রাখলেন সোমবার এবং বৃহস্পতিবার। নবীজি বলেছেন এই সোমবার বৃহস্পতিবার আমি নবীজি রোজা রাখি, এই জন্য আসমানের রহমতের দরজাগুলো আল্লাহ সোমবার এবং বৃহস্পতিবারে খুলে দেয়, এবং দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আল্লাহর বান্দা বান্দি আছে সবার আমলনামাটা সপ্তাহের মধ্যে 2টি দিন আল্লাহর সামনে উপস্থাপন করা হয়, আর সেই 2টি দিন হলো সোমবার এবং বৃহস্পতিবার। নবীজি সারা বৎসর প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নফল রোজা রাখতেন। যদি আপনি এই শাওয়াল মাসেও একবার হলেও সোমবার এবং বৃহস্পতিবার মিলে রোজা রাখতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই 6 রোজার সওয়াবকে ডাবল সওয়াব বানিয়ে আমল নামার মধ্যে লিখে দিবে। তাহলে চেষ্টা করবেন আপনি এই 6 রোজা, 2টা রোজা হলো সোমবার এবং বৃহস্পতিবার রাখার জন্যে। 4 নম্বরে আমি আপনাদেরকে বলে দেব, আপনারা রমজানের ভাঙতি রোজাগুলো আগে রাখবেন এ শাওয়াল মাসে, নাকি এই 6 রোজা আগে রাখবেন সেটা বলে দেব। কারণ অনেকে বলে যে ভাঙতি রোজা না রাখা 6 রোজা রাখা যায় না। আসলে এটা কি সঠিক নাকি মিথ্যা সেটা বলে দেব। এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। আপনার যদি রমজানের ভাঙতি রোজা থাকে, আপনি যদি ভাঙতি রোজা না রাখাও আপনি 6 রোজা রাখেন, আপনি 6 রোজার সওয়াব পেয়ে যাবেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো, যদি আপনার রমজানের 2টা বা 3টা রোজা থাকে ভাঙতি রোজা, তাহলে আগে ভাঙতি রোজাগুলো রেখে ফেলবেন, তারপরে 6 রোজা রাখবেন। কারণ ভাঙতি রোজাগুলো ফরজ রোজা, আল্লাহর বিধান। সারা দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ যদি নফল রোজা রাখে, তাহলে একটা ফরজ রোজার ভাঙতি রোজার সমান সওয়াব হবে না। এত পাওয়ার, এত শ্রেষ্ঠ এই রমজানের ফরজ রোজা। আল্লাহু আকবার। যদি আপনার অল্প থাকে ভাঙতি রোজা, যে 2টা বা 3টা আছে, রেখে ফেলবেন, তারপরে 6 রোজা রাখবেন। আর যদি আপনার রোজা অনেকগুলো ভাঙতি থাকে, যে 8টা 10টা 11টা 12টা 7টা 8টা 9টা 10টা অনেকগুলো, তাহলে আপনারা এই ভাঙতি রোজাগুলো পরবর্তীতে রাখার সুযোগ আছে। আপনি পরবর্তীতে রমজানের আগে যে কোনো সময় রাখতে পারেন। তবে 6 রোজা যদি আপনি এখন না রাখেন, পরবর্তীতে আর রাখতে পারবেন না, কারণ শাওয়াল মাস শেষ, 6 রোজার সময় শেষ। এই জন্যে আপনি আপনার রমজানের ভাঙতি রোজা না রাখাও এই শাওয়াল মাসের 6 রোজা আপনি রাখতে পারবেন, আপনি রোজার সওয়াবও পেয়ে যাবেন। তাহলে অবশ্যই রমজানের রোজাও আপনাকে রাখতে হবে, সেটা শাওয়াল মাসের পরেও আপনি কাজা করতে পারেন। 1 বছরের আগে আগে, সামনের রমজানের আগে আগে আপনি কাজাটা আদায় করে ফেলবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। 5 নম্বরে আমি আপনাদেরকে বলে দেব, শাওয়ালের 6 রোজা না রাখলে কি গুনাহ হবে?
যদি আপনারা এই 6 রোজা না রাখেন তাহলে কি আপনাদের গুনাহ হবে কিনা সেটা বলে দেব। উত্তর হলো না, এটা নফল রোজা, রাখলে অনেক অনেক সওয়াব হয়, না রাখলে কোনো গুনাহ হয় না। যদি আপনার মন চায় আপনি রাখবেন, মন না চাইলে রাখবেন না, কোনো সমস্যা নেই, আপনার গুনাহ হবে না। 6 নম্বরে বলে দেব, আপনারা এই 6 রোজা যে রাখবেন, নিয়তটা একদম সহজে, পানির মতো সহজে কিভাবে করবেন আমি সে নিয়তটা আপনাদেরকে শিখিয়ে দেব। আপনি 6 রোজার নিয়তটা এভাবে করবেন, ভোর রাতে সাহরি খেয়ে নিয়তটা এভাবে করবেন, আমি শাওয়াল মাসের প্রথম নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি শাওয়াল মাসের 1 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। প্রথমটা রাখলে এভাবে, দ্বিতীয়টা রাখলে আমি শাওয়াল মাসের 2 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। 3 নাম্বারটা আমি শাওয়াল মাসের 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। 4 নাম্বার নফল রোজা রাখলে আমি শাওয়াল মাসের 4 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। 5 নাম্বার আমি শাওয়াল মাসের 5 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। 6 নাম্বারটা আমি শাওয়াল মাসের 6 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। একদম সহজে আপনি নিয়তটা করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, 7 নম্বরে আমরা জানব শাওয়ালের 6 রোজা রাখার নিয়তটা তো জানলেন, নফল রোজা রেখে ভেঙ্গে ফেললে কি করা, মানে কাজা আদায় করতে হবে কিনা। মনে করেন যে আপনি 6 রোজা রাখছেন, আজকে একটা রোজা রাখছেন, যে কোনো কারণে আপনি রোজাটা ভেঙে ফেললেন, এটা কি পরবর্তীতে আবার রাখতে হবে কিনা সেটা বলে দেব। হ্যাঁ, অবশ্যই যদি নফল রোজা রাখেন সেটা ওয়াজিব হয়ে যায় রাখা, পূর্ণ করা। যদি আপনি ভেঙে ফেলেন রোজা রাখার পরে, সেটা পরবর্তীতে রেখে দিবেন, আপনার রেখে দিতে হবে, না হয় আপনি গুনাহগার হয়ে যাবেন। নফল রোজা না রাখলে গুনাহ হয় না, কিন্তু রাইখা ভাঙে ফেললে আপনাকে এটার অবশ্যই পূর্ণ করতে হবে, এটা ওয়াজিব, আপনাকে আদায় করতেই হবে। তাহলে আপনি 6 রোজা রাখছেন, ভালো কথা, আজকে রোজাটা রাখছেন, মেহমান অতীত চলে এসেছে, আজকে সবার সঙ্গে বসে খাবার খেতে হয়, সবাইকে খাবার আপ্যায়ন করতে হয়। হ্যাঁ, আজকে রোজা রাখলে ভালো হয় না, মানুষে খুব কষ্ট বা অনেকে আনইজি ফিল মনে করবে আপনি না খেলে, তখন আপনি আপনার রোজাটা ভাঙতে পারেন। এই রোজাটা আবার কালকে অথবা কালকের পরের দিন অবশ্যই রেখে পূর্ণ করে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। 8 নম্বরে বলে দেব, মহিলা মা বোনেরা রোজা রাখার, যখন রোজা রেখেছেন, হ্যাঁ, ওই সময় আপনারা অসুস্থ হয়ে গেলেন, রোজা তো ভেঙে ফেলতে হবে, তাই না? তখন আপনারা কি করবেন? মনে করেন 3টা রোজা রাখছেন, 4টা রোজার সময় আপনি অসুস্থ হয়ে গেলেন, তখন আপনি কি করবেন? আপনি 4টা রোজার সময় অসুস্থ হলে রোজা তো ভেঙে ফেলবেন, কিন্তু ওই যে 3টা রোজা রাখছেন আগে, এই রোজাটা 3টা হয়ে গেছে, আবার প্রথম থেকে শুরু করতে হবে না। 3 রোজা আপনার হয়ে গিয়েছে, 4 নম্বর রোজাটা বাতিল। ওই সময় আপনি যখন আপনি অসুস্থ থাকবেন, যখন সুস্থ হয়ে যাবেন, বাকি রোজাগুলো পূর্ণ করবেন। আপনি যখন সুস্থ হবেন তারপর আরো 3টা রেখে দিলেই চলবে। অসুস্থ হওয়ার আগে 3টা রাখছেন, পূর্ণ করছেন একবারে ইফতার পর্যন্ত, তারপর 4টার সময় ভেঙে ফেলছেন, মানে রোজা আপনি অসুস্থ হয়ে গিয়েছেন, পরবর্তীতে আবার সুস্থ হলে আরো 3টা রোজা এই শাওয়াল মাসের মধ্যে রেখে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। তাহলেই হবে, আর প্রথম থেকে শুরু করতে হবে না। এখন আমি আপনাদেরকে বলে দেব আপনারা সাহারিটা কখন খাবেন। ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা এই সাহারিটা অবশ্যই ভোর রাতে খেতে চেষ্টা করবেন। আর সাহারি না খেলেও রোজা রাখা যায়, তবে খাওয়াটা সুন্নত এবং বরকতের জন্য নবীজি বলেছেন আপনার শরীরের জন্যও ভালো, উপকার। তাহলে আপনি সাহরিটা খাবেন কোন সময় শুনুন, আপনি 3টা বাজে, 3:30 বাজে, 4টা বাজে, আপনি এই সময়টাতে খেতে পারেন। আগে খেলেও সমস্যা নেই, 2:30 বাজে, 3টা বাজে, মানে মোট কথা যখনই আপনি সজাগ পাবেন তখনই খেয়ে ফেলবেন। খেয়ে ঘুমিয়ে থাকলেন, ফজর নামাজ আজান দিলে আপনি উঠা নামাজ পড়লেন। কারণ এখন তো মসজিদের মধ্যে আর মাইক দিয়ে ভোরাতে সাহারি খাওয়ার কথা বলবে না, হয়তো আপনি না উঠতে পারেন, 3টা 3:30 বাজে উঠা আপনি খেয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন,
পড়ে ঘুমিয়ে থাকবেন, ফজর নামাজের আযান দিলে উঠে আপনি নামাজ পড়বেন, ফজরের নামাজটা। আশা করি বুঝতে পেরেছেন। ভোর রাতে সাহারিকে ঘুমাতেও পারবেন যদি সময় থাকে, তাহলে আপনি 3টা, 3:30, 4টা বাজে যে কোনো সময় সাহারি খেয়ে ফেলবেন আজানের আগে আগে। আজান যখন হবে আর সাহারি খাবেন না, তখন যদি সাহারি খান আপনার রোজা হবে না। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি আপনারা একদম সহজে বুঝতে পেরেছেন। রমজান ঈদের পরে যে শাওয়াল মাস চলতেছে, এই 6 রোজা যদি আপনি রাখতে চান একদম সহজে রাখতে পারেন। আপনি যে কোনো সময় থেকে শুরু করতে পারেন, ভেঙে ভেঙেও রাখতে পারেন বা একসঙ্গেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি যদি ডাবল সোয়াব পেতে চান, 1 সপ্তাহ হলেও আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে চেষ্টা করবেন। মনে করেন যে আপনি সোমবার থেকে শুরু করলেন রোজা রাখা, সোমবারে একটা, রবিবার ভোর রাতে সেহরি খেলে, সোমবার একটা, মঙ্গলবার একটা, বুধবার একটা, বৃহস্পতিবার একটা, শুক্রবার একটা, শনিবার একটা, হয়ে গেল। আপনি সোমবারেরটাও পেলেন, তারপর বৃহস্পতিবারেরটাও পেলেন, আপনি ডাবল সোয়াব পেয়ে যাবেন। মনে রাখবেন, রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায়। রোজার সোয়াব কোনো ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা দিবে না। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, রোজার সোয়াব তোমরা লিখো না, রোজা রেখেছে আমার বান্দা বান্দি আমাকে খুশি করার জন্যে, এর ফলাফলটা, এর রেজাল্টটা, এর গিফট হিসাবে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমার হাতে আমার বান্দা বান্দিদেরকে দিয়ে দেব। কারণ রোজা রেখেছে আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে আপনি রোজা রাখবেন, রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায়, জীবনের গুনাহগুলো ক্ষমা হয়। অন্য কোনো নফল ইবাদতে এত বেশি সওয়াব পাওয়া যায় না, রোজা রাখলে যতটুকু সওয়াব আল্লাহ তাআলা দেয়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় রোজা রাখলে। এবং রোজাদারদের জন্য স্পেশাল হিসাবে আল্লাহ জান্নাতের মধ্যে একটি দরজা রেখে দিয়েছেন, সেই দরজার নাম হচ্ছে রায়্যান। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ রোজাদার জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এমন একটি দরজার মাধ্যমে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে, সেই দরজার নামই হচ্ছে রায়্যান দরজা। সেই দরজাটা প্রশংসনীয়, এবং আপনি যখন ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন, আপনার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিবে। আপনার সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবেন, আপনাকে সালাম দিবে, আহলান সাহলান বলবে। সবচেয়ে আল্লাহর প্রিয় দরজা হচ্ছে রায়্যান নামক জান্নাতের মধ্যে দরজা। তাহলে অবশ্যই আপনারা রোজাগুলো রাখতে চেষ্টা করবেন। আরেকটি কথা, অনেক মানুষ বলে, হুজুর 1 বছর রাখলে কি সব সময় রাখতে হবে, প্রতি বছর রাখতে হবে রোজাগুলো? না, এটা আপনার ইচ্ছা। আপনি যদি 1 বছর রাখে আরেক বছর রাখেন, হ্যাঁ রাখেন, নফল রোজা রাখলে সওয়াব হয়। আর যদি আপনি 1 বছর রাখে আরেক বছর না রাখেন, কোনো সমস্যা নেই। নফল ইবাদত এমনটাই, আপনি করলে সওয়াব, না করলে গুনাহ নেই। তাহলে অবশ্যই আপনার যদি মন চায় আপনি রাখবেন, মন না চাইলে নাই, গুনাহ হবে না। তাহলে অবশ্যই আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। এই 6 রোজা এই শাওয়াল মাসে যাতে আপনাদেরকে আল্লাহ রাখার তৌফিক দেখ, যারা যারা রেখেছেন বা রাখতেছেন, আল্লাহ আপনাদের সকলের রোজাকে কবুল করুক, মঞ্জুর করুক। আপনাদের সকলকে আল্লাহ তাআলা রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার জন্য সুব্যবস্থা করে দিও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।